হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য বেশ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলো সম্পূর্ণভাবে নতুন। তোমরা এই ধরনের এমসিকিউ আগে কখনো অভ্যাস করোনি। যদি বেশি পরিমাণে এই ধরনের প্রশ্ন উত্তর অভ্যাস না করো, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়েও এগুলো সঠিকভাবে করতে পারবে না। তো দেখে নাও যে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা কিভাবে সেগুলোর সঠিক উত্তর করতে পারবে। প্রশ্নে তোমাদের এভাবেই দেওয়া থাকবে যে নিম্নলিখিত সঠিক জোড়াটি নির্বাচন করো। এটা হচ্ছে প্রশ্ন। স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাতে হবে এবং তারপর তোমাকে সঠিক উত্তরটা চয়ন করতে হবে। এগুলো জটিল নয়, কিন্তু তুমি যদি একবার শিখে না যাও, তুমি পরীক্ষায় করে আসতেও পারবে না। প্রশ্নে বাম দিকে 4টে অপশন দেওয়া হয়েছে: প্রমা, প্রমাণ, প্রমেয় এবং প্রমাতা। রাইট। এরপর প্রশ্নের ডান দিকে দেখো, ডান দিকের ছকে দেওয়া হয়েছে যে যথার্থ জ্ঞানের বিষয়, যথার্থ জ্ঞানের প্রণালী, যথার্থ জ্ঞান এবং যথার্থ জ্ঞানের কর্তা। রাইট। এরপর তোমরা আমাকে বলো যে প্রমা কাকে বলা হয়। প্রমা বলা হয় যথার্থ জ্ঞানকে, তাই না? প্রমাণ কাকে বলে? প্রমাণ যথার্থ জ্ঞানের প্রণালীকে বলা হয় বা পদ্ধতি বা উপায়কে বলা হয়, তাই না? প্রমেয় কাকে বলে? প্রমেয় যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয়, আর প্রমাতা যথার্থ জ্ঞানের কর্তাকে বলা হয়। রাইট। এরপর তোমাকে দেখতে হবে যে এই যে বাম দিকের সাইডে দেওয়া রয়েছে 1, 2, 3, 4, আবার ডান দিকের ছকে দেওয়া রয়েছে A, B, C, D। সেই অনুযায়ী এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক উত্তর হবে? এই 4টে অপশানের মধ্যে একটা অপশান আছে যেটা কিন্তু সঠিক উত্তর, বাকি 3টে কিন্তু সঠিক নয়। সেই সঠিকটা তোমায় খুঁজে বার করতে হবে। দেখো, প্রমা কি? প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান। তাহলে 1-এর সাথে আমরা কাকে মেলালাম? সিকে। তাহলে আমায় দেখতে হবে যে 1-এর দাগে সি কোথায় রয়েছে। 1-এর দাগে সি দেখো দুটো জায়গায় রয়েছে, একটা কয়ের দাগে আর একটা ঘয়ের দাগে, তাই না? এরপর হচ্ছে প্রমাণ। প্রমাণ কোনটা? প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞানের প্রণালী বা উপায় বা পদ্ধতি, তাই না? তাহলে 2-এর সাথে আমরা কাকে মেলালাম? বিকে মেলালাম। তাহলে আমায় দেখতে হবে যে 2-এর দাগে বি কোথায় রয়েছে। 2-এর দাগে বি 3টে অপশন রয়েছে, দেখো, ক, গ এবং ঘ। ঠিক আছে। এরপর প্রমেয়। প্রমেয় কোনটা? প্রমেয় হচ্ছে যথার্থ জ্ঞানের বিষয়। তাহলে 3-এর সাথে আমি কাকে মেলালাম? এ। তাহলে 3-এর ঘরে এ কোথায় আছে? দেখো, 3-এর ঘরে এ কিন্তু এই 3টে অপশনের মধ্যে সবার শেষের ঘরে আছে, দেখো, ঘয়ের দাগে। ঘয়ের দাগে কিন্তু 3-এর ঘরে এ রয়েছে। আর সবচেয়ে শেষের যেটা মেলানো বাকি রয়েছে সেটা দেখে নাও, প্রমাতা। প্রমাতা কোনটা? প্রমাতা হচ্ছে যথার্থ জ্ঞানের কর্তা। তাহলে 4D হবে। 4D কোথায় রয়েছে? শেষেরটাই রয়েছে। আরও উপরে রয়েছে, কিন্তু আমার সেটা দেখার দরকার নেই, যেহেতু আমার 4টেই একটা সারিতে মিলে গেছে। তাহলে এখানে উত্তর হবে অপশন ঘ, কারণ একমাত্র এই ঘয়ের দাগেই 4টে উত্তর কিন্তু সঠিকভাবে মিলে গেছে। 1-এর সি, 2-এর বি, 3-এর এ এবং 4-এর ডি। এরপর আরও একটা রয়েছে, তোমরা নিজেরা করার চেষ্টা করো। এখানেও স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2কে মেলাতে হবে এবং নিচে যে 4টে অপশন রয়েছে সেই 4টে অপশনের মধ্য থেকে কোন লাইনটি বা কোন সারিটি সঠিক উত্তর হবে সেটা তোমায় খুঁজে বার করতে হবে। প্রশ্নটা ধ্যান দিয়ে পড়ো যে প্রশ্নে কি দেওয়া রয়েছে। প্রশ্নে দেখো 4 প্রকারের পুরুষার্থ দেওয়া রয়েছে। প্রথমেই ধর্ম, তারপর অর্থ, কাম এবং মোক্ষ। রাইট। আর ডান দিকে দেওয়া রয়েছে ইষ্ট সাধনার উপায়, জাগতিক বস্তুর প্রতি আকাঙ্ক্ষা, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি এবং শাস্ত্রসম্মত আচরণ বিধি। হতে পারে এই প্রশ্নটা তোমাদের একটু জটিল লাগছে, কিন্তু জটিল লাগলেও কিছু করার নেই, কারণ প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। অতএব তোমার এই প্রশ্নটার উত্তর জেনে রাখা দরকার, তাই না? তোমরা যারা আমাদের দেওয়া এমসিকিউ এর ক্লাসগুলো করেছো,
আশা করি তারা আটকাবে না, কারণ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি এটাকে ভারতীয় দর্শনে কি বলা হয়? দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে ভারতীয় দর্শনে মোক্ষ বলা হয়। ঠিক আছে। জাগতিক বস্তুর প্রতি আকাঙ্ক্ষা, যে কোনো বস্তুর প্রতি আমাদের যে চাহিদা আকাঙ্ক্ষা, সেটাকে কি বলা হয়? সেটাকে কাম বলা হয়। আর শাস্ত্রসম্মত আচরণবিধি, শাস্ত্রসম্মত আচরণবিধি মানে কি? মানে হচ্ছে ধর্ম। আর অর্থ কোনটা হবে? অর্থ দেখো একটাই অপশন বাকি রয়ে গেছে, ইষ্ট সাধনার উপায়। তাহলে এই অনুযায়ী তুমি মিলিয়ে দেখো যে কোন সারিতে এই 4টে অপশন ঠিক ঠিক মতো মিলেছে। প্রথমেই 4C, 4C কোথায় আছে? 4C দেখো দুটো জায়গায় রয়েছে। 3B, 3B কোথায় রয়েছে? দুটো জায়গায় রয়েছে দেখো। তারপর 2A, 2A কোথায় আছে? 2A দেখো এখানে রয়েছে, আর 1D এখানে রয়েছে। তাহলে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে অপশন খ, কারণ অপশন খ এখানেই কিন্তু 4টে অপশন সঠিকভাবে মিলে গেছে। 1D, 2A, 3B এবং 4C। নেক্সট দেখো বাম দিকে রয়েছে চারবাক, বৌদ্ধ, ন্যায় এবং জৈন। আর ডান দিকে রয়েছে 3টি প্রমাণ স্বীকৃত, 2টি প্রমাণ স্বীকৃত, 1টি প্রমাণ স্বীকৃত এবং 4টি প্রমাণ স্বীকৃত। তোমায় বাম দিকের ছকের সাথে ডান দিকের ছকটা মেলাতে হবে। আর তোমায় এটাও দেখতে হবে যে কোন উত্তরটা সঠিক হবে নিচে 4টি অপশনের মধ্য থেকে। তো খুঁজে নাও। প্রথমেই দেখো চারবাক। চারবাক দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়? তোমরা সবাই জানো আশা করি। 1টি প্রমাণ স্বীকার করা হয় চারবাক দর্শনে, তাই না? আর বৌদ্ধ দর্শনে, বৌদ্ধ এবং বৈশেষিক দেখো দুটোই ব দিয়ে শুরু। বৌদ্ধও ব দিয়ে শুরু, আবার বৈশেষিকও ব দিয়ে শুরু। আর এই দুটো ব দিয়ে শুরু যে দর্শন সম্প্রদায়, উভয়ই কিন্তু দুটো প্রমাণ স্বীকার করে। ঠিক আছে, প্রত্যক্ষ আর অনুমান। তাহলে বৌদ্ধরা কয়টি প্রমাণ স্বীকার করে? 2টি প্রমাণ স্বীকার করে। জৈনরা, জৈন, সাংখ্য এবং যোগ এরা 3টি করে প্রমাণ স্বীকার করে। তাহলে জৈন 3টি প্রমাণ স্বীকার করে। আর ন্যায়, ন্যায় 4টি প্রমাণ স্বীকার করে। ঠিক আছে, এরপর এটা মিলিয়ে নাও যে নিচে কোন সারিতে এটা সঠিকভাবে রয়েছে। দেখো 1C আমরা মিলিয়েছি, তাহলে সেটা খুঁজে নাও। 1C কোথায় রয়েছে? দুটো ঘরে রয়েছে দেখো, ক আর খ। 2B কোথায় রয়েছে? 2B দুটো ঘরে রয়েছে। 3D, 3D একটাতেই আছে, তার মানে উত্তর কিন্তু এই ক্ষয়ের দাগেই হবে। দেখো 4টাও কিন্তু অটোমেটিক মিলে যাবে। 4A জৈন 3টি প্রমাণ স্বীকার করে। 4A, তাহলে এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে খ, কারণ একমাত্র এই সারিতেই প্রত্যেকটি অপশন সঠিকভাবে মিলেছে। পরের প্রশ্ন, এটার উত্তর কিন্তু আমি তোমাদের বলবো না। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো করতে শিখলে কি শিখলে না আমি দেখতে চাই। তার জন্য তোমরা হুবহু এই ছকটা এবং অপশানগুলো উভয়ই খাতায় লিখো। লেখার পর নিজে উত্তরটা খুঁজে বার করো এবং কমেন্টে লিখে জানিও যে উত্তরটা কোনটা হবে। দেখতে চাই যে তোমরা প্রত্যেকেই এই প্রশ্ন উত্তরগুলো শিখলে নাকি শেখোনি। আর এটাই কিন্তু শেষ নয়, আরও অনেক ধরনের এমসিকিউ প্রশ্ন উত্তর কিন্তু হবে তোমাদের পরীক্ষার জন্য। সেটা নোটিশ বোর্ড থেকে দেওয়া হয়েছে। ধীরে ধীরে সেই সমস্ত প্যাটার্নগুলো কিন্তু শেখাবো তোমাদের। কাজেই আমাদের সাথে যুক্ত থেকো। আর হ্যাঁ, তুমি যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছো তো অবশ্যই ভিডিওটিকে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কমেন্টে লিখে জানিও যে তোমার এই ক্লাসটি কেমন লেগেছে। আর তোমার যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।